মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা। মুক্তিযুদ্ধের পক্ষে ছিল ভারত ও সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন। মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। ভারতের ভূমিকা: ভারত সরকার প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেয় এবং ব্যয় নির্বাহের জন্য ভারতের শরণার্থী কর আরোপ করে। পাকিস্তান 1971 সালে 3 ডিসেম্বর ভারতে বিমান হামলা চালায়। মুক্তিযুদ্ধে 1661 জন ভারতীয় সেনা অফিসার ও জওয়ান শহীদ হন। তাদের স্মরণে কুষ্টিয়ায় ভাস্কর্য আছে। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায় আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত হতো সংবাদ পরিক্রমা। সোভিয়েত ইউনিয়নের ভূমিকা: ফদগর্নির লেটার বা ফদগর্নির চিঠি। 3 এপ্রিল সোভিয়েত প্রেসিডেন্ট ফদগর্নি গণহত্যা বন্ধের জন্য ইয়াহিয়াকে চিঠি দেন। ভেটো প্রদান: মুক্তিযুদ্ধের সময় যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে রাশিয়ার 3 বার ভেটো প্রদান করে। 4 ডিসেম্বর 1971 মার্কিন প্রতিনিধি সিনিয়র বুশ যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। বিপক্ষে ভোট দেয় সোভিয়েত ইউনিয়ন ও পোল্যান্ড। ভোটদানে বিরত থাকে ইংল্যান্ড ও ফ্রান্স। 5 ডিসেম্বর 1971 সোভিয়েত প্রস্তাব: পূর্ব পাকিস্তানে এমন এক রাজনৈতিক নিষ্পত্তির প্রয়োজন যার ফলে বর্তমান সংঘাত ও পাক বাহিনীর সহিংসতা অবিলম্বে বন্ধ হয়। প্রথম সমর্থন করে পোল্যান্ড। বিপক্ষে ভোট দেয় চীন। 1949 সালের পর জাতিসংঘে ফিরে চীনের প্রথম ভেটো। নোট: একই দিনে আরও 8টি দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের পক্ষে নিরাপত্তা পরিষদে আরও একটি প্রস্তাব উত্থাপিত হয়। প্রস্তাবটি মার্কিন প্রচারের অনুরূপ হওয়ায় সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয়বার ভেটো প্রদান করে। 13 ডিসেম্বর 1971 নিরাপত্তা পরিষদের মুলতবি বৈঠকে যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে সোভিয়েত ইউনিয়ন তৃতীয়বার ভেটো দেয়। ইয়েভগান তুষস্কর রাশিয়ান কবি। মুক্তিযুদ্ধে অর্থ সংগ্রহের জন্য কবিতা পাঠের আয়োজন করেন। জাতিসংঘে মুক্তিযুদ্ধ প্রশ্নে নিরপেক্ষ ভূমিকায় ছিল যুক্তরাজ্য ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ভূমিকা: সপ্তম নৌবহর প্রেরণ। তৎকালে ভিয়েতনামে যুদ্ধ চলমান থাকায় মার্কিন সপ্তম নৌবহর দক্ষিণ চীন সাগরে অবস্থান করেছিল। 9 ডিসেম্বর প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর প্রেরণের নির্দেশ দেন। ইউএসএস এন্টারপ্রাইজ জাহাজের নেতৃত্বে টাস্কফোর্স 74 গঠন করে বঙ্গোপসাগরের অভিমুখে যাত্রা করে। এর প্রতিক্রিয়ায় ভারতের নৌবহর আইএনএস বিক্রান্ত থাইল্যান্ডের সমুদ্রসীমা ব্যবহার করে প্রতিরক্ষা বলয় তৈরি করে এবং রাশিয়ার অষ্টম নৌবহর বাল্টিক সাগর থেকে বঙ্গোপসাগরের অভিমুখে যাত্রা করলে সপ্তম নৌবহর বঙ্গোপসাগর ত্যাগ করে। উল্লেখ্য, মার্কিন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন জুরি বলে আখ্যায়িত করেন।